হোটেল রুমে পারুল আর রায়ানকে কাছাকাছি দেখে রেগে গেল শিরিন। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে পারুল আর রায়ান দাঁড়িয়ে আছে। তখনই একটা লাইটের আলো দেখতে পায় পারুল আর রায়ান। তখনই মোটর সাইকেলে করে সেখান থেকে তুর্য বেরিয়ে যায়। তখন পারুল বলে, তুর্য না? এই তুর্য, দাঁড়া দাঁড়া, তুমি এখানে কি করছো? তখন রায়ান বলে, তুই পাগল হয়েছিস? কালকে পরীক্ষা, তুর্য এখানে কি করবে রে? তখন পারুল বলে, এটা তো তুর্যই মনে হলো আমার। তখন রায়ান বলে, শোন, বেশি কথা বলিস না, চল তাড়াতাড়ি করে যেতে হবে, হেলমেটটা পর পর, আমি কিন্তু জোরে গাড়ি টানবো, ঠিক আছে? এই বলে পারুলকে নিয়ে গাড়ি চালাতে থাকে রায়ান। অন্যদিকে দেখা যাবে রুকু আর গোপাল কথা বলছে। তখনই সেখানে গোপালের মা চলে আসে। এসেই বলে, গোপাল শোন, তোর সঙ্গে আমার একটা কথা আছে। তখন গোপাল গোপালের মাকে বলে, হ্যাঁ মা বলো। তখন গোপালের মা বলে, শোন, এই মাস থেকে তুই আমাকে আরো 10,000 টাকা করে বেশি দিবি, বুঝতে পেরেছিস? তখন গোপাল বলে, মা তুমি এটা কি বলছো? তখনই গোপালের মা বলে, কেন? তুই, তোর নাকি অনেক টাকা হয়ে গেছে, তাহলে 10,000 টাকা করে বেশি দিতে পারবি না? তখন এই কথাতে গোপাল বলে, মা এটা তুমি কি বলছো? তখনই গোপালের কাকিমণি বলে, কেন রে গোপাল, তুই আরেকজনের সংসারে ভার নিতে পারিস আর তোর মাকে তুই টাকা দিতে পারিস না? তখন এই কথা কথা শুনে রুকু চমকে যায়। তারপরে গোপালও অবাক হয়ে যায়। তখন গোপালের মা বলে, হ্যাঁ, আমি আমি বুঝতে পারি তুই আমাদের সংসারে একমাত্র রোজগেরে সন্তান, তাই তোর টাকা বিফলে যাক সেটা আমি চাই না, বুঝতে পেরেছিস? তুই আচ্ছা, তুই যে মালতী আর চঞ্চলের দায়িত্ব নিলি, তুই আমার কাছে একবারও জিজ্ঞাসা করেছিলি? তখন গোপাল বলে, মা তুমি তো ছোটবেলা থেকে আমাকে শিখিয়েছো পরোপকার করার কথা, অন্যকে অন্ন দান করার কথা। তাহলে আমি তো ভাবতে পারিনি তুমি রাগ করবে। তখন গোপালের মা বলে, না আমি রাগ করতাম না, হ্যাঁ এগুলো তোকে আমি শিখিয়েছিলাম, তখন তুই আমার কথা শুনে চলতি, এখন তো তুই তোর বউয়ের কথা শুনে চলিস, তাই না? তাই আমি রাগ করেছি, তাই আমি রাগ করেছি এখন। তখন গোপাল অবাক হয়ে তাকিয়ে থাকে আর বলে, মা আমি না তোমাকে চিনতে পারছি না, কেন তুমি এরকম করছো? তখনই গোপালের কাকিমণি বলে, আচ্ছা গোপাল, তুই যার জন্য এত কিছু করছিস, সে তোর মূল্য বুঝবে? সে তো থাকবে তোর পাশে। তখন এই কথা শুনে রুকু অবাক হয়ে যায়। তারপর গোপালের মা বলে, হ্যাঁ, সে যদি তোর কষ্ট বুঝতো না, তাহলে আমাকে তোকে এত কষ্ট পেতে হতো না, বুঝতে পেরেছিস? তখনই এই কথা বলে কাঁদতে কাঁদতে গোপালের মা সেখান থেকে চলে যায়। তখন রুকু অবাক হয়ে তাকিয়ে থাকে আর খুব কষ্ট পায়। তখন গোপাল বলে, রুকু, মায়ের কথায় কিছু মনে করো না। তখন রানু বলে, হ্যাঁ, তুমি না কিছু মনে করো না, জেঠিমা কিন্তু খুব ভালো, জানো তো? সে মানুষকে কখনো ক্ষুধার্ত থাকতে দেয় না আর মানুষের কষ্ট সহ্য করতে পারে না, কিন্তু আজকে কেন কেন যে এরকম করলো বুঝতে পারছি না। তখন রুকু বলে, না না গোপাল, উনি তো ঠিকই বলেছে, ঠিকই তো, দুজন মানুষকে খাওয়াতে গেলে তার সংসারে ভার নিতে হলে তো অনেক টাকা দরকার, আর অভাবের সংসারে এত কিছু কি করেই বা হবে? আমি বুঝতে পারছি, এবার আমাকে কিছু একটা করতে হবে গোপাল, আমারও আপনার পাশাপাশি একটা চাকরি করতে হবে। তখন এই কথা শুনে গোপাল চমকে যায়, বলে, কি বলছো রুকু? তখন রুকু বলে, হ্যাঁ, ওইদিকে দেখা যাবে রায়ানের পারুল যাচ্ছে। তখনই হঠাৎ করে মোটর সাইকেলে নষ্ট হয়ে যায়। তখনই পারুল গাড়ি থেকে নেমে বলে, কি রে রায়ান, কি হয়েছে? তখন রায়ান বলে, কি জানে, গাড়িটা তো স্টার্ট নিচ্ছে না রে। তখন পারুল বলে, গাড়ি চালাতে পারিস না আর বলছিস গাড়ি চলছে না? তোর গাড়ি নাকি অনেক স্পিডে চলে, তাহলে এখন কি হলো? গাড়িটা থেমে গেল তো। এদিকে বজ্রপাতও শুরু হয়ে গেছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। তখন রায়ান বলে, শোন, তুই না কুফা, তুই আজকে আমার গাড়িতে উঠেছিস, তাই তো আমার গাড়িটা এরকম করলো, না হলে তো কোনোদিনও এরকম করে না। ঠিক তখনই বিদ্যুৎ চমকালে আর বজ্রপাতের শব্দ শুনে পারুল রায়ানকে জড়িয়ে ধরে। তখন রায়ান তাকিয়ে থাকে পারুলের দিকে, তারপর বলে, কি, এত না তো সাহস, তাহলে আবার ভয় পাচ্ছিস কেন? তখনই পারুল বলে, চুপ কিরপিন্ডে। এই বলে আবারও বজ্রপাতের শব্দ শুনে রায়ানকে জড়িয়ে ধরে। তখন রায়ানও পারুলের দিকে তাকিয়ে থাকে আর তখন বৃষ্টি শুরু হয়ে যায় আর দুজন ভিজে যায়। তখন পারুল বলে, এই রায়ান, বৃষ্টি শুরু হয়ে গেল তো, চল এখান থেকে চল। তারপরে দুজন একটা আড়ালে গিয়ে দাঁড়ায়। তখন রায়ান বলে, না রে পারুল, এই বৃষ্টি তো মনে হচ্ছে থামার নয়, এবার আমাদেরকে কোথাও গিয়ে থাকতে হবে, বুঝতে পেরেছিস? কোথাও একটা জায়গা নিতে হবে। তখনই রায়ানের চোখে পড়ে একটা হোটেল আর বলে, ওই তো একটা হোটেল দেখা যাচ্ছে, চল চল ওইখানে গিয়ে আমাদের রুম ভাড়া নিতে হবে। এই বলে পারুলকে নিয়ে হোটেলে ওঠে রায়ান। তখনই হোটেলের ম্যানেজার ওদেরকে দেখে চমকে যায়। তখন রায়ান বলে, আমাদের একটা রুম লাগবে। তখন ম্যানেজার বলে, রুম হবে না। তখন পারুল বলে, কেন? এই তো চাবি ঝুলছে, রুম তো খালিই আছে, তাহলে রুম দেওয়া যাবে না কেন? তখন ম্যানেজার বলে, না না, রুম দেয়া যাবে না। আচ্ছা, বাড়িতে জানে এসব? বয়স কত? তখন পারুল বলে, আপনি কি বলছেন বুঝতে পারছেন? আমরা এখানে থাকতে এসেছি বিপদে পড়ে। তখনই ম্যানেজার বলে, শুনুন, এরকম না সবাই বলে যে বিপদে পড়ে এসেছে, তারপরে বোঝা যায়
কি হয়েছে? তখন পারুল বলে, আপনার মাথা ঠিক আছে? আপনি কি বলছেন? তখনই পারুল নিজের মোবাইল থেকে রায়ান আর ওর বিয়ের ছবি দেখায় আর বলে, দেখেছেন, আমরা বিবাহিত। বুঝতে পেরেছেন? চিনতে পারছেন? চেহারা মিল খাচ্ছে? তখনই ম্যানেজার দেখে দুজনের দিকে তাকিয়ে থাকে। তখন রায়ান বলে, কি চেহারা মিলছে তো? তারপর ম্যানেজার বলে, আসলে সরি সরি ম্যাডাম, এই যুগের মেয়েরা তো আবার শাঁখা সিঁদুর কিছুই পরে না, তার জন্য না বুঝতে পারিনি, ভুল হয়ে গেছে। আপনারা হানিমুন করতে এসেছেন তাই তো? তখনই রায়ান বলে, আপনি না বড্ড বেশি কথা বলেন। তখন ম্যানেজার বলে, না না, আমি বুঝতে পেরেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি না আপনাদেরকে বুঝতে পারিনি, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। তারপর রায়ান বলে, তাতে রুমটা দিন তো। তারপরে রুমের চাবিটা দেয়। ওইদিকে পারুলের হাঁচি আসতে থাকে, ঠান্ডা লেগে যায়। তখন রায়ান বলে, কি রে, তুই তো আবার ঠান্ডা লাগিয়ে ফেলেছিস রে। তখন পারুল বলে, হ্যাঁ তাই তো দেখছি। তারপর রায়ান বলে, দাঁড়া, তোর জন্য একটা স্পেশাল ওষুধের ব্যবস্থা করি আমি। এই বলে ম্যানেজারকে ইশারা দেয় রায়ান। তখন ম্যানেজারও বলে, ঠিক আছে। তারপরে পারুল আর রায়ান ভিতরে চলে যায়। ওইদিকে গোপাল রুকুকে বলে, আচ্ছা রুক্মিণী, তুমি এখানে কাজ কোথায় পাবে? আর তাছাড়া তোমার যে পড়াশুনো, এটাতে তো এখানে কোনো তুমি ইনকাম করতে পারবে না। তখন রুকু বলে, আসলে গোপাল, পড়াশোনার পাশাপাশি আমার আরেকটা প্যাশন ছিল, সেটা নিয়ে এগোবো ভাবছি। তখন গোপাল বলে, কি? তখন রুকু বলে, ফ্যাশন ডিজাইন। সেটা না আমি খুব ভালোই করতে পারি। তখনই গোপাল বলে, হ্যাঁ দেখেছি তো, তুমি তো অনেকের কস্টিউম বানাতে সাহায্য করো, তুমি তো রায়ানকেও সাহায্য করলে, কিন্তু এখানে কি হবে সেটা দিয়ে? তখন রুকু বলে, আমার আমার ফ্যাশন ডিজাইন আর এখানকার মানুষের কারুকার্য, মেয়েদের, সেগুলো দিয়ে আমি একটা অন্যরকম ফ্যাশন ডিজাইনের বিজনেস শুরু করব, যাতে ন্যাড়াগোয়ালের মেয়েরাও নিজেরা ইনকাম করতে পারে। তখনই গোপাল খুশি হয়ে যায় আর বলে, সত্যি রুকু, আমি না সত্যি খুব খুশি হয়েছি। আমি চাইনি তুমি এক্সট্রা ইনকাম করো, কারণ আমি টিউশনি করে সেটা করে নিতাম, কিন্তু তুমি যখন এই ন্যাড়াগোয়ালের মেয়েদেরও ইনকামের ব্যবস্থার কথা বলছো, তখন আমি খুব খুশি হয়েছি। তোমার পাশে আমি আছি। তখন রানু বলে, আমিও আছি। তখন রুকু বলে, আমিও আছি। তখন রুকু বলে, আচ্ছা ঠিক আছে, আমি না এবার বসে ঠান্ডা মাথায় সবকিছু ভেবে নিচ্ছি, কি করে কি করা যাবে। তখন গোপাল খুব খুশি হয়। ওইদিকে দেখা যাবে রায়ান আর পারুল হোটেল রুমে যায়। তখন এই রায়ান মলারকে ফোন করে আর ফোন করে বলে, দাদুকে ফোনটা নিয়ে দে তো। তারপর দাদুকে ফোনটা নিয়ে দিলেই দাদুকে রায়ান বলে, দাদু, আমরা না বৃষ্টিতে আটকে গেছি, তুমি আমাদের জন্য চিন্তা করো না। তখন দাদু বলে, তোমরা কোথায় আছো? তখন রায়ান বলে, আমরা একটা হোটেল রুমে আছি, কালকে আমরা চলে আসবো। তখনই মল্লার বলে, দেখ কালকে কিন্তু পরীক্ষা। তখন পারুল বলে, আচ্ছা ঠিক আছে, আমরা না হয় এখান থেকে পরীক্ষার হলে পৌঁছে যাব। তখন ঠাম্মি বলে, হ্যাঁ হ্যাঁ, এটাই ভালো হবে। তখনই দেখা যাবে রায়ান বলতে থাকে, দাদু, ওই তপনের কোনো বংশধর পেলাম না গো, সবাই মারা গেছে, শুধু ওর ছেলের বউ আছে। সে আর মহিলা মানুষ, সে আর আমাদের ক্ষতি করতে পারবে না মনে হচ্ছে। তখনই দাদু বলে, তপনের পরিবার পুরো শেষ হয়ে গেল, শুনে কষ্ট লাগছে। তারপরেও তোমরা সাবধানে থেকো, কারণ যে আমাদের ক্ষতি করার চেষ্টা করছে, সে কিন্তু আশেপাশে থাকতে পারে, তোমাদের ফলো করতে পারে। বুঝতে পেরেছো? তারপরে পারুল আর রায়ান বলে, ঠিক আছে। এই বলে ফোনটা রেখে দেয়। ওইদিকে দেখা যাবে পারুলের জন্য রায়ান মদ অর্ডার করে। তখনই সেটা ওয়েটার এনে দিয়ে গেলেই তখন রায়ান পারুলকে বলে, দেখ, তোর জন্য স্পেশাল ওষুধ এনেছি। তখন পারুল বলে, ইস, এগুলো, এই ছাই পাশ খাই নাকি আমি, এগুলো খাবো না। তখন রায়ান বলে, একদম বাজে কথা বলবি না, এটা খেয়ে দেখ না, একদম সর্দি উদাও হয়ে যাবে, না হলে কালকে তুই পরীক্ষা দিতে পারবি। তখন এই বলে একটা গ্লাসে মদ ঢেলে দেয় রায়ান। তখন পারুল বলে, এটা কি করে খাবো, ছি, খেতে কি বাজে। তখন রায়ান বলে, চোখ বন্ধ করে খেয়ে নে তো। তারপরে খেয়ে নেয়। ওইদিকে রায়ানও খেতে থাকে। তখন পারুল বলে, দেখ রায়ান, তুই খাবি না, তাহলে কিন্তু আমি দাদুকে বলে দেবো। তখন রায়ান বলে, শুধু দাদুকে বলা না, দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। এই বলেই পারুলকে জড়িয়ে ধরে রায়ান। তারপরে দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। তারপরে দেখা যাবে পারুল রায়ানের দিকে তাকিয়ে থাকে আর বলে, তুই কি করছিস, হ্যাঁ কি করছিস? তখন রায়ান বলে, মোবাইলটা দিবি না তো তুই? তখন পারুল বলে, না, মোবাইলটা আমি দেবো না। তখনই রায়ান পারুলের হাতটা চেপে ধরে আর দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।